তো বন্ধুরা দেখো, প্রথমেই তোমাদেরকে বাঁধাকপি দেখাচ্ছি। আজকে এই বাঁধাকপি দিয়ে আমি একটা রান্না করব খুব সুন্দর সিম্পলভাবে। তো এইটা হলো বাঁধাকপিটা আমি বয়েল করে নিয়েছি। আগে থাকতে বাঁধাকপিটাকে একদম ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর শুধু বাঁধাকপি না, ওর সঙ্গে থাকবে এই দেখো শিম, এই বেগুন, শিম আর আলু। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর শিমগুলোকে এইরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এখানটা একটা ছোটো দেখে বেগুন দিয়ে দিয়েছি এরকম ডুমো ডুমো। আর তার সঙ্গে থাকবে এই কুচো চিংড়ি। এই চিংড়িটাকে আমি নুন হলুদ ধুয়ে ভালো করে মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একেবারে নুন হলুদ। এই ভুসি চিংড়ি দিয়ে অনেক রকম রান্না হয়, এটা আমার মা এরমভাবে করতো, তো সেই রান্নাটাই আমি করব এরমভাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে থাকতে আমি সব রেডি করে নিয়েছি। এই ভুসি চিংড়ির বড়া খাওয়া যায়, চপ খাওয়া যায়, আর এই ভুসি চিংড়ির সমস্ত সবজির সঙ্গে দিয়ে রান্নাটা হয়। তো এইটাকে আমি দেখো কিভাবে রান্না করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর এই রান্নাটা খুব টেস্টি লাগে। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এখানটা চিংড়িটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। তো তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ঢেলে দেবো, হালকা করে ভেজে নেবো। তো এখানটা চিংড়িটা ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, তুলে নিচ্ছি। এবারে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এবারে প্রথমে দিয়ে দিচ্ছি আলু শিম ভেজে নেব। তো আমি সবজিগুলো একেবারে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারো। আমি খুব তাড়াতাড়ি করবো, একদম সিম্পলভাবে, তোমরা দেখতে পাচ্ছ। তো একসঙ্গে আলু শিম ভেজে নিচ্ছি। এখানটা আলু শিমটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবারে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। তোমরা ভাবছো আগে দিল না এখন দিচ্ছে, এখনই দিচ্ছি পেঁয়াজটা দিয়ে। এবারে এর সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আগে দিলে সবজির সঙ্গে ভাজলে পুড়ে যেত, তাই পরে দিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আর একেবারে আমি তেল দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে সবজিগুলো ভাজিনি, তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি। এখানে দেখো পেঁয়াজও ভালো মতন ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো এর মধ্যে একটা ছোটো টমেটো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানটা মোটামুটি কষিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। এইভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, টাইমটা কম লাগে। দেখতেই পেলে কত সহজভাবে রান্নাটা করছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে আর খুব ঝটপট হয়ে যাবে রান্নাটা। এখানটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে খুব একটা জল দেবো না, যেহেতু সবজিগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়ে রান্না করব, ঢাকনা চাপা দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপিও বয়েল করা আছে, তো সবজিগুলো অর্ধেক ভাজা গেছে, এই ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করব। তো এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এখানটা কিন্তু সবজিগুলো ভালো মতন কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ মশলা চলে গেছে। আর সামান্য একটু জল দেবো আলুটা আর শিমটাকে সিদ্ধ হওয়ার জন্য, বেশি জল দেবো না, একটুখানি জল দিচ্ছি। দিয়ে আস্তে করে দেবো গ্যাসটা,
এবার ঢাকনা চাপা দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে সবজিগুলো একটু নেড়ে চেড়ে দেবো আর ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার চিংড়ির সঙ্গে মিশিয়ে নেবো। তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হবে, অনেকটা পরিমাণে চিংড়ি আছে আর এই দুটো চিংড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্যে। যেহেতু বাঁধাকপি একটু তো চিনি দিতেই হবে। আর আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দিইনি, খুবই তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়। আর বাঁধাকপি বেশিরভাগ আমরা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করি। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব, অনেকটা জল শুকনো হয়ে গেছে, টেনে নিয়েছে দেখো। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর দেখো তেল ছাড়ছে এবারে সবজি থেকে। তো বন্ধুরা দেখো একদম বাঁধাকপি চিংড়ি দিয়ে রান্নাটা হয়ে গেল। চিংড়ি তো বোঝা যাচ্ছে না, একদম মিশে গেছে অনেকটা পরিমাণে চিংড়ি। আর চিংড়ি যে রান্নায় পড়বে সেই রান্নায় স্বাদ বেড়ে যায়। আর এই ছোটো ছোটো এই কুচো চিংড়ি এর স্বাদ তো আরও বেশি। তো চলো রান্নাটা হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো বাঁধাকপি দিয়ে কুচো চিংড়ির একটা তরকারি, সিম্পলভাবে খুবই টেস্টি হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদম অসাধারণ একটা রান্না। তোমরাও এইভাবে একবার এরকম কুচো চিংড়ি দিয়ে, এখন তো শীতকাল শিম বেগুন সবসময় অ্যাভেলেবেল, তো এরমভাবে একবার রান্না করে বাঁধাকপি খাবে। তোমরা তো অনেক রকমভাবে বাঁধাকপি খাও, একবার এরকমভাবে এই কুচো চিংড়ি দিয়ে এইভাবে শিম বেগুন দিয়ে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে খেয়ে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে দিও। নতুন বন্ধুরা হয়ে থাকলে পাশে থেকো। বন্ধুরা দেখতে পেলে খুব সহজ, আর তোমরা না খেলে এর স্বাদ বুঝতে পারবে না, এতটা একটা রান্নাটা টেস্টি হয়, মানে সে অসাধারণ অসাধারণ। তো আমার মা এই রান্নাটা এইভাবে করতো, এই চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে করতো, তা আমি আজকের এই বাঁধাকপি দিয়ে এই রান্নাটা করলাম। তো দেখতেই পেলে রেসিপিটা কিন্তু একবার হলেই রান্না করে খেয়েও অবশ্যই ট্রাই করো, আর সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। অনেকটা ভাত খেয়ে ফেলবে দেখবে, আর অন্য কিছু লাগবে না, এত টেস্টি হয়।